মোবাইল চালাইয়া খুব রঙে আসো, মানুষের বেডি চাও, আর সারা রাত উলঙ্গ নর্তকী দেখো, আর সারাদিন টোটো টোটো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো। অপেক্ষা করো, টাঙ্গাইয়া ফিরবে। যুবক, মুসলমানের নওজোয়ান, মনে রাখো বেঈমান বারবার টোকা দেয়, বারবার টোকা দেয়। যেদিন দেখবে তোমরা সত্যিকারে মরে গেছ, যেদিন দেখবা তোমাদের ঈমান আর ঘটছে না, যেদিন দেখবা তোমাদের নবীর বেইজ্জতির পরেও তোমরা মোবাইল থেকে চোখ ফিরাও না, নারী থেকে চোখ ফিরাও না, বছরের পর বছর ফজরের নামাজ পড়ো না, একদিন এমন হবে তোমাদের আর ঈমান জাগবে না। সেদিন দুশমন চূড়ান্ত হামলা করে ধ্বংস করে দেবে। এজন্য তার আগেই জেগে ওঠা দরকার, জাগা দরকার। যুবক, তোমার কে এমন ভরসা হইল যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলা? এই বোন, কে তোমারে এমন ভরসা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমারে ধোঁকা দিল? আমার চাইতে এমন দয়ালু কারে পেয়ে গেলা যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ছেড়ে দিলা? আমি 21 বছর হয়ে ওয়াজ করি, 21 বছর, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আমি 21 বছর ধরে যুবকের জন্য বলি নাই, আমি সবার জন্যই বলতাম। আগে বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করতাম। আমি বুঝি না, আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে। কিশোর নওজোয়ানের জন্য আমি বলি কেন, এও আমি জানি না। আমি নিজেও বুঝি না, আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই, আমারে কোনো দায়িত্ব দেয় নাই, আমারে কেউ আলাদা বলে নাই। আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা, যে তোমরা কেমনে বাঁচবা, আমার ভয় এটা। তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো, তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশরিকদের বেঈমানদের মতো হয়, তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী, ছবি, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা নিয়ে পড়ে থাকো, তো আগামী 30 বছর পরে তোমাদের সমাজ কি হবে? না চিনলেন না বাপ? চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি, তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু। কি কথা একটা নবী কেমনে বললেন? বন্ধুর কারণে, আব্বা শোনো, যারা বন্ধুর কারণে আল্লাহ মানতে পারে নাই, নামাজ মানতে পারে নাই, সেজদা দিতে পারে নাই, আল্লাহর গোলামি করতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, নারীর লোভ ছাড়তে পারে নাই, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নোংরামি, অসভ্যতা ছাড়তে পারে নাই, আমি এই কোরআন হাতে কসম করে বলছি রে আব্বা, কিয়ামতের দিন ওই বন্ধুর কথা স্মরণ করে এই যুবক, এই ছেলেরা, এই মানুষগুলো আফসোস করবে, আফসোস করবে, আফসোস। আমি নওজোয়ানের পরিবর্তন চাই, আমি যুবকের পরিবর্তন চাই। আমার এটা জীবনের স্বপ্ন। যেদিন আমি বাঁচি, আমার আশা এটা, মুসলমানের একটা একটা কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে, দিন শিখবে, আল্লাহ চিনবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখবে। আল্লাহ কবুল করে নেন। তাহলে একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু, তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটাবারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো সত্য ডাকাত, তোর মতো পাষাণ বেটার কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত। যুবক বন্ধু, আজ বুঝবা না, মোবাইলের নারী দেখা সহজ, রাস্তার নর্তকী দেখা সহজ, বেহায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো। না বন্ধু, বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী 2 নম্বর, তোমার স্ত্রী চরিত্রহীন, তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত, সেদিন বুঝবা বাপ
দুনিয়া কত কঠিন। সেদিন আর আখিরাতের জাহান্নামের আগুন জ্বলতে হবে না, তোমার হায়াতে তোমার কলিজার মধ্যেই জাহান্নামের আগুন জ্বলে উঠবে। মোবাইল তোদের এক একজনের চরিত্র কুত্তার মতো বানায় ফেলছে। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা আর ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে তোদের চেহারা কালো বানায় ফেলছে। চেহারা দেখলেই বোঝা যায় জীবনটা জানোয়ারের মতো।